রাজ্যে চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। এই আবহে প্রবীণ নাগরিকদের শুনানিতে অংশগ্রহণের বিষয়ে কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখানোর অভিযোগ উঠল কালনা ১ নম্বর ব্লকে। জানা যায়, এসআইআর এর শুনানিতে অংশ নেওয়ার জন্য সোমবার অশক্ত শরীরে বিডিও দফতরে হাজির হন সুমতি বারুই নামে এক বৃদ্ধা। তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১৯১ নম্বর পার্টির ভোটার। ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা জানালেন, সুমতি বারুইয়ের পায়ে তেমন জোর নেই, ঠিকমতো হাঁটতে পারেন না। তারপরেও তাকে কালনা ১ নম্বর বিডিও অফিসে শুনানির জন্য আসতে বাধ্য করা হয়। মানে বাড়িতে তো হাঁটেই না, বসেই থাকে। এখন বিপদে পড়ে এখন আসতেই হলো, কিছু করার নেই। বলেছে যে গেলে আসতে হবে। হিয়ারিং এ নোটিশ পেয়েছে উনি? হ্যাঁ, নোটিশ পেয়েছে, সব পেয়েছে। ওই যে আমরা বিএলওকে জানিয়েছিলেন যে উনি হাঁটতে পারেন না? বলেছি, সবাইকে বলেছি যে না গেলে হবে না, বলে কি না যেতেই হবে, না গেলে হবে না। তাও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এলেন এখানে? ঘুরিয়ে এসে দেখছেন তো লাঠি নিয়ে হাঁটছে। প্রচুর অসুবিধা। আমার শ্বশুর এখন গাড়িতে বসে আছে, ওখানে বড় কি হয়ে গেছে। না, বলছি উনি যে অসুস্থ সেটা জানিয়েছিলেন বিএলওকে? জানাইছি, সবাই জানাইছি। কতদিন ধরে হাঁটতে পারে না? 3 বছর ধরে কমছে। হ্যাঁ, 3 বছর ধরে। আচ্ছা, দিয়ে বিএলওকে জানিয়েছিলেন বিষয়টা? হ্যাঁ, জানিয়েছি। হ্যাঁ, দিয়ে তারপরে বললো যে না যেতে হবে, না হলে হবে না। তারপর গাড়ি বুক করে আসতে হলো আমাদের সবাই। কখন থেকে এসেছেন? আমরা এসেছি 8টার সময় এসেছি, সকালবেলা। এখন তো প্রায় 4টে বাজতে চললো। হ্যাঁ, 4টা তো বাজে চললো, এখনো হয়নি? না হ্যাঁ, না, এখনো হয়নি। সুমতি দেবীর দাবি, আমি হাঁটতে পারি না, সে কথা সংশ্লিষ্ট বিএলওকে জানিয়েছিলাম, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন যে কিছুই করার নেই, তাকে আসতেই হবে। তাই বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে এখানে আসতে হয়েছে। বলছি, বিউলরে বলছে, ওর বাবাই বলছে যে আমাকে পরিবার অসুস্থ, চাইতে পারবে না। আমাকে বাড়িতে আমাকে আসতে হয় না। বাড়িতে এত বললাম, আমার ছেলে বলে আমাকে বাড়িতে আইসো, কাকা আইসি না, আমাকে বাড়িতেও আইসি নাই। এত বারবার ফোন করছে, আইসি নাই, আমাকে বাড়িতেও আইসি না। আমাকে বাড়িতে রেলগেট, কিন্তু আইসি নাই। না, বলছি তাহলে আপনাকে কষ্ট করে তাহলে এখানে আসতে হলো? হ্যাঁ, এই যে এই ছেলেটারে ফোন করলে ওর গিয়ে গাড়ি বেড়া করবে, আর পয়সা দিতে হবে, আনছে আসছে। প্রসঙ্গত, কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের প্রয়োজনে বাড়িতে গিয়ে হিয়ারিং বা শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কমিশনের নির্দেশিকা সত্ত্বেও একজন অসুস্থ বৃদ্ধাকে শুনানি কেন্দ্রে আসার জন্য কেন বাধ্য করা হলো। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সক্রিয় হন আধিকারিকরা। গাড়িতে বসা অবস্থাতেই সুমতি দেবীর শুনানির কাজ সম্পন্ন করা হয়। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিকে একই চিত্র দেখা গেল নদিয়ার শান্তিপুর ব্লক অফিসে। এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে সেখানে হাজির হন অসুস্থ 70ঊর্ধ্ব এক ভোটার। রাধিকা মল্লিক নামে ওই বৃদ্ধা জানালেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটতেও পারছেন না। তবুও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কায় শুনানিতে উপস্থিত হতে বাধ্য হন তিনি। অসুস্থ তো আপনি? অপারেশন করার রুগী আমি। এই তো একদিন অপারেশন হয়েছে, আমি ঠিক হইনি। তাও আসতে হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, দাঁড়াতে আসছি না তো, দাঁড়িয়ে ছুটি হবে সরি না। আমরা থেকে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম তো, ওনাদের দোষ না সেটা, কেননা ওনাকে জানানো উচিত ছিল আমাদেরই। আমরা তো কেউ ছিলাম না বাড়ি, কাকে বলবো। স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্য জুড়ে এ ধরনের ভুরি ভুরি অভিযোগ সামনে আসার পর কি কমিশনের টনক নড়বে? ওয়াকিবহাল মহলের প্রশ্ন। অরূপ সেনগুপ্ত ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।